হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদেও ভালোবাসে অনেক অনেক ভালো আছি। তো চলো আজকে নিয়ে এলাম একটা ব্লগ ভিডিও। তো কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্টে জানাবে। আজকে যাচ্ছি আমরা রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিতে সবাই মিলে। দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ির কাছেই আর কি একটা মন্দিরে গিয়েছিলাম আমরা সবাই মিলে পুজো দিতে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো আমরা প্রায় চলে এসেছি। প্রথমে শুরু হয়ে গেল দোকান ফলের। প্রচুর দোকান বসেছে এখানে, নানান রকমের জিনিস আছে, বাচ্চাদের খেলনা, খাবার, অনেক জিনিস আছে। তো আমরা যাওয়ার সময় কিছুই কেনাকাটা করিনি, ফেরার সময় কেনাকাটা করে বাড়ি ফিরেছি। প্রচুর প্রচুর খেলনা। আমার মেয়ের তো শুধু চোখ ছিল কখন মাম খেলনা কিনে দেবে। তো দেখো নানান রকমের খাবারের দোকান। আমরা সবাই মিলে যাচ্ছি, পৌঁছে গেছি। তারপর এখানে দেখো গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। কার কার গরম গরম জিলাপি খেতে ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। তারপর চলে এলো ফুচকার দোকান, আর আগেই মোমো ফেলে এসেছি। প্রচুর খাবার দাবার, খেলনা। কাপ প্লেট, ফুলদানি, প্রচুর দোকান বসেছে। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। তো চলো এবার রাধাকৃষ্ণের মন্দিরে আমরা যাব। আমার ছেলে একটু দুষ্টুমি করে নিল ক্যামেরার সামনে। এই দেখো গোপাল। তারপর আমরা সবাই মিলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম। মেয়ে আর আমি দুজনে মিলে আগেই চলে গেলাম, কারণ ও দাঁড়াতেই চাইছিল না, ও কখন যাবে সামনে। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরটা। অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। আমার তো মন ভরে গিয়েছিল, ওখান থেকে মনে হচ্ছিল না যে আমি বাড়িতে আসি। আমার খুবই ভালো লাগছিল। তারপর একটু প্রণাম করে নিলাম, মা আমি মেয়ে। এদিকে দেখো কীর্তন হচ্ছিল।
পুজো দেওয়া হয়ে গেল। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এসে বাইরের দিকে এসে দাঁড়ালাম, কারণ প্রচুর গরম, ওখানে আমি দাঁড়াতে পারছিলাম না, আর প্রচুর লোক। দেখো প্রচুর লোক, ওখানে সবাই বসে কীর্তন দেখছিল। আমাদের এখানে প্রতি বছরই 3 দিন কীর্তন হয়। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি দল আবার নতুন দল নিয়ে আসছে। সব মায়েরা সাদা শাড়ি পরে, একই রকম সাদা শাড়ি লাল পাড় পরে বরণ করে নিয়ে যাচ্ছে। দেখো দেখতে খুব ভালোই লাগে। দেখো সবাই লাইনভাবে কত সুন্দরভাবে এই নতুন দলটিকে এই আসরে রেখে যাবে এবং পুরনো দলটিকে এরা নিয়ে তাদের গন্তব্যে রেখে আসবে। তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ আর মেয়ে দাঁড়াতে দিচ্ছিল না, যেহেতু অনেক খেলনাও বাইরে দেখে গেছে। তো শুধু খেলনা কেনার জন্য আমার একদম মাথা জ্বালাতন করছিল। তো প্রথমেই এই যে একটা জিনিস আমরা কিনে নিলাম, গাছ। তারপর চলে এলাম খেলনা কিনতে। তো আগেই ও কি নেবে সেটা বুঝতেই পারছিল না, যে এত খেলনা ও কোনটা ছেড়ে কোনটা নেবে কিছুই বুঝতে পারছিল না। তারপরে শেষে একটা বাঁশি তার খুব পছন্দ হলো, বাঁশিটা কিনে নিল। আবার একটু হাতে ধরেও দেখছে যে কেমন লাগে, আবার একটু বাজিয়েও দেখছে। তারপর সব শেষে পকোড়া নিয়ে আমরা বাড়ি চলে এলাম বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।